যেহেতু হাজবেন্ড ওয়াইফ ফিলিংস তো কাজ করার কথা। হ্যাঁ, এখন তো বাজারে সবকিছু প্রোডাক্ট পাওয়া যায়, তাই না? তো আমাদের চাহিদা আমরা মেটাতে পারবো, মানে অন্যভাবে মেটানো সম্ভব। এখন দেখা যায় কি বিয়ে শাদী না করে একসাথে আছো, এটা কি ভালো হচ্ছে? এটা তাই জানতো আপনার, মানে এখন আমরা সমস্যা আছে দেখে নয়তো তো করতাম। সমস্যা আছে বিজয় আমি এখন। আচ্ছা, এখন সমাজ যদি বলে যে তোমাদের আলাদা করে দিতে, তাহলে মরে যাব। আর সমাজে তো আমরা মরবো না। হ্যাঁ, সমাজের বিপক্ষে যাব তো বলে। সমাজের জন্য নিজের জীবন নষ্ট করে কোনো লাভ নেই। সমাজ মাইনাই আমি আজ বিষ খেয়ে মরতে। আচ্ছা, আদান দিতেছে, একটু অফ করেন। আমি এরকম একটা মানুষ, যদি কোনো গরিব লোকও দেখি, বাট আমি কিন্তু ওদেরকে দেখার চেষ্টা করি, কারণ আমার হয়তো ওইরকম সামর্থ্য নাই, কিন্তু ইনশাল্লাহ এমন এমন একটা দিন আসবে হয়তো আমি কেন গরিব না আরো গরিবকেও আমি দেখতে পারবো, 10 জনের পেটের করতে পারবো, আমি চালাতে পারবো। তো ও খাইতে আসছিল, তারপর আমি ওরা জিজ্ঞেস করলাম কি খাবেন এইসব, তারপর ও বললো এটা খাবে, কিন্তু ওনার কাছে টাকা ছিল না। তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে, ও কান্না করতেছিল, তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে বলতেছিল আমি এই জায়গায় নতুন, আমি কই যাবো এসে। পরে আমি ওকে আমার বাসায় আসতে দিলাম শ্যামলিতে। তো এরপর থেকে ওর সাথে সম্পর্ক, ও আমার ভালোবাসে। ওর হাজবেন্ড ফোন দিতে যাওয়ার জন্য কি জানি না, কিন্তু ও যাবে না, ওর ফ্যামিলি থেকে বলছে যাওয়ার জন্য। কেমন ভালোবাসা এটা? এটা কেমন ভালোবাসা, মানে ওরা আমি অনেক ভালোবাসি, কারণ আমার একটা ফ্রেন্ড মারা গেছে 6 মাস হয়েছে, বাট ওই ফ্রেন্ডের যা ছিল সবকিছু ওর ভিতরে পাই। আর ও আমার অনেক ভালোবাসে। যদি আমরা দুজন ঝগড়াও করি, কিন্তু ঝগড়া করলেও 5 মিনিটও যায় না, আমরা মিলে যাই। হয়তো ও আমার কাছে ক্ষমা চায় না, তো আমি ক্ষমা চাই। মানে ভালোবাসাটা কি স্বামী স্ত্রীর মতো ভালোবাসা? হ্যাঁ, ওই রকমই, এক ধরতে গেলে ওই রকমই। আমার জ্বরে না ধরলে ঘুম আসে না, ও আমাকে জ্বরে না ধরলে ঘুমাইতেই পারে না। আমি যদি বলি যে আসলে ওর হাজবেন্ডকে ছেড়ে তোমার কাছে আছে, একটা সংসার ভেঙে তুমি এরকম একটা কাজ করতেছো, এটা কি ভালো? আসলে আমি কিন্তু সংসার ভাঙি নাই বলতে, ওর হাজবেন্ড হয়তো ওনাকে অনেক টর্চার করে, বা হয়তো বা ওই কারণে ও ঢাকা শহরে চলে আসছে। ঢাকা শহর 15 দিনের পরিচয়, 15 দিনে হয়তো এরকম সম্পর্ক হতে পারে না, বাট আমাদের যতটুকু সম্পর্ক, মানে কি বলবো, আল্লাহ তাআলা ভালোই জানে, ভালো আর আমরাই জানি, মানে অনেক ভালোবাসি তারে, ওরে ছাড়তে পারতাম না। যদি তোমার কাছ থেকে সিদ্ধান্ত চাই যে আসলে তোমরা কবে নতুন জীবনে পা দিতে চাচ্ছ? আমি এটা 1-2-3 বছর পর, 2-3 বছর মানে সবকিছু সেটেল করতে হবে। সবকিছু সেটেল আমার জন্য আর 2-3 বছর হ্যাঁ সময় লাগবে। সবকিছু সেটেল করতে হবে না, ভালো আর আমার ফ্যামিলি আছে, আমার ফ্যামিলিকেও মানে সেটেল করতে হবে, কারণ ওইরকম ভাবে আমাদের কিছু নাই। আমাদের জীবনের চাইতে তো আমাদের সমাজ তো এটা মানবে না। আমরা যদি সুখে থাকতে পারি, শান্তিতে থাকতে পারি, সমাজ কি? সমাজ বলে তো একটা কথা আছে, সমাজ বলে তো একটা কথা আছে। বুঝছি। যদি আমরা দুজন সুখে শান্তিতে থাকতে পারি, তাহলে সমাজ কি করবে? সমাজ তো আমাদেরকে পেটের ভাত দিতে পারবে না, খাওয়াতে পারবে না। যদি সমাজ আমাদের চালাতে পারে, তাহলে চালাক, তাহলে আমরা বিয়ে করবো না, এমনি থাকবো, বান্ধবী হিসেবে থাকবো, তবু একসাথেই থাকবো, তাই একসাথেই থাকবো, ছাড়তে পারবো না। আমি দেখলাম তুমি ওর কথা বলতে গিয়ে তোমার চোখে পানি টলমল করছে, অর্থাৎ এত আবেগ কোথা থেকে কাজ করছে? জানেন, ওরা অনেক ভালোবাসে, ওরা ছাড়তে পারতাম না। যদি আমার ফ্যামিলি ছাড়া থাকতে পারবো, কারণ আমার ফ্যামিলি ছাড়া আমি আসি 2-3 মাস হয়েছে, আমার ফ্যামিলি ছাড়া আমি আসি, বাট ওরা ছাড়া আমি থাকতে পারতাম না। কারণ ও যদি অন্য কোনো জায়গায় যায়, আমি ওরা ছাড়া থাকতে পারি না। ওরা আমি বকা দিই, অনেক কিছু বলি, বাট ও মনে কিছু করে না। এই সম্পর্ক কয় দিনের? 15 দিনে। মাত্র 15 দিনে? তাই তো বলতেছি। মাত্র 15 দিনের। এর ভিতরে কি আপনাদের মানে কোনো সম্পর্ক হয়েছে বা কিছু হয়েছে? না, এরকম কিছু হয় না, কিন্তু ফ্রেন্ড হিসেবে আমরা একসাথে থাকি। কিন্তু ও আমাকে বিয়ের দিছে, তো রাজি আমি হইনি এখনো, বাট আমি বলছি তুই চিন্তা করিস। ও বিয়ের দিছে? ও আচ্ছা, কিভাবে একটু যদি বলতেন যে মানে ওরা আমার খুব ভালো লাগছে, আর আমার ফ্যামিলি আমাকে বলতেছে যে যা ভুল করছস ফিরে আয়। তো আমি যাইতে চাইছিলাম, তো আরো মানে বলছিলাম আমি আর 8 দিন থাকবো। তো এই 8 দিনের মধ্যে ওর সাথে এমন হয়েছে, মহব্বত হয়েছে,